এ দুনিয়ার মুসলমান নবীর উপরে দুরূদ পড়লে যে কাজ করলে আমার নবী নিজে খুশি হয় সেই কাজ করলে বর্তমানে একদল আলেম বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীরে খুশি করবেন না আলেমরে খুশি করবেন? কথা কয় না। ভাই বেজার হয় হোক, বাবা যেন বেজার হয় না, ভাই বেজার হয় হোক, মা যেন বেজার হয় না। এর মুসলমান বন্ধু সহপাঠী বেজার হয় হোক, কোন শিক্ষক যেন বেজার না হয়। এর দুনিয়ার মধ্যে কে খুশি আর কে বেজার কিচ্ছু যায় আসে না। আমার মৌলা যার উপরে রাজি হয়ে যায়, আমার নবী যার উপরে খুশি হয়ে যায়, তার জীবন হবে এই দুনিয়া থেকেও ধন্য, পরপারেও ধন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। এক নম্বরে খুশি আমার আল্লাহ, দুই নম্বরে খুশি আমার নবী, তিন নম্বরে খুশি হলো ফেরেশতা। ও মুসলমান শুনে নাও, এবার নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দান করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, তার আমল নামায় 10টা নেকি দান করে। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, 10টা গুনাহ তার আল্লাহ চিরতরে মাফ করে দেয়। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, ও মুসলমান শুনে নাও, 10টা পুরস্কার আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ দুরুদি বন্ধু আমাদের কিতাব না, দেওবন্দের কিতাব। যারা আজকে নবীর দুরূদকে ব্যঙ্গ করে মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ, আমাদের কিতাব না, এটা হলো বাতিলদের কিতাব, যারা নবীর দুশমন, যারা নবীর দুরূদ পড়ে না। ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। বলতেছে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা আহলে, আমার নবীজি বলছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল। আমি বলবো না বাজান, নবীর উপরে দুরূদ পড়া জীবনে একবার পড়া ফরজ, কিন্তু বাজান আজকে মুস্তাহাব আমলগুলো নিয়ে এত বাড়াবাড়ি কেন? যেখানে বিশ্ব আজকে বিপদমুখী, যেখানে আজকে জাতি বিপদের মুখে, যেখানে আজকে সারা বিশ্ব আজকে বাজান আজকে কষ্টের মধ্যে, সারা বিশ্ব পাপের মধ্যে, নামাজের বিরোধিতা কর, নামাজের পক্ষে কথা বলো, হাদিসের পক্ষে কথা বলো। আজকে আমার রাসূলকে নিয়ে এত টানাটানি কেন? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমরা মুসলমান বুঝতে পারি না, আমরা না বুঝিয়া আমার নবীর দুশমনি করি। এর চাইতে কপাল পোড়া মানুষ আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? উনাদের কিতাব, আমাদের কিতাব না। এ দরদি বন্ধু শুনে নাও, আমার বাবারা শুনে নাও, নবীর উপরে দুরূদ পড়ো, লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এখন কয় নবীর দুরূদ লাগবে না, বেদাত না যায় সারাম। আমার কথা হলো, কবরে যেদিন শোয়াবা সেদিন আমার নবীর মিল্লাতে রাখবা না। কেন? আপনাদের যারা দুশমনের এলাকার মধ্যে যারা মানুষ মারা যায়, মারা গেলে কবরের উপরে রেখে দেয় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। জোরে বলেন, বলে কি বলেন? মিল্লাত মানে দল। কার দল? রাসূলুল্লাহর দল। কিন্তু সারা জীবন নবীর দুশমনি করলা, এখন রাসূলের মিল্লাতে রাখতে চাও। আমি বলি যারা নবীকে ভালোবাসো না, তারা যখন মারা যাবে তাদের লাশটা রাখবা বিসমিল্লাহি আলা মিল্লাতি কুত্তাউল্লাহ। কারণ আমার নবীর দুশমনের লাশটা রাসূলের মিল্লাতে রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে নবী উম্মতের কান্ডারি, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। কারা দুশমন শুনে নেন। এখন দাড়ি টুপি জুব্বা দেখলেই ভুলে যাবেন না, আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির খাম, যার একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কোনোদিন পড়ে না, তারা ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা জানাজার নামাজ পড়ে দোয়া করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ পাবলিক বানায়, তারা ওই 7 জনের বংশধর যারা নবীকে
নবীকে আমাদের মতো মানুষ তারা বলে, অথচ নবী বলতেছেন আল বেদায়া নেহার 4th খণ্ড। ওই মুফতি সাহেব লিখে নাও, আল বেদায়া নেহার 4th খণ্ড 557 পৃষ্ঠা, জামিউস সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা। যদি আপনাদের কাছে কিতাব থাকে লিখে নেন। নবী বলতেছেন বাজান রে, রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত। আমার নবী বলতেছেন হাদিসের বিশেষ অংশ, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আল্লাহ পাক আমারে দুনিয়ার মধ্যে আগমন করাইছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আজকে নবী দুনিয়ার মধ্যে আছে, নবী ঘর সংসার করেছে। নবী কয় আমার উম্মতের জন্য হাদিস খান আগে লিখে নাও, না পাইলে আমার ধরে রাখবা, ভয় নাই। নবী কি বলে শুনে নেন। এখন কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবী সংসার করছে। হ্যাঁ, নবী নিজেই বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার নবী এই 60 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলো মারহাবা। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতেরা যেমন ঘর সংসার করেছে আমি তেমনি করেছি। এখন আমাদের দেশের একদল মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা গুনাহ থেকে মুক্ত আমরা গুনাই যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হইলাম গুনাহগার মানুষ। বোঝেন আমার কথা, বোঝেন? হ্যাঁ, এই আমার নবী কি কয় শোনেন। এবার কয় নবী মরে গেছে, ভালো করে হন, কোন নবী মরছে? আমার নবী বলেন মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। নবী বিদায় নিছে, ওফাত দিবস, নবীজি ঘুমাইছে, এটা উম্মতের জন্য বড় কল্যাণকারক। নবী বলে আমার উম্মতিরা শোনো, বালা কইরা শোনো আমার উম্মতিরা, কারণ কোন পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, ভালো নেক আমল সমূহ করে, বাবারে ভালো করে লিখে নেন, কিতাবের নাম আগেই বলছে আল বেদায়া নেহা 4th খণ্ড 557 পৃষ্ঠা, জামিউস সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা, 182 নম্বর পৃষ্ঠা। রাবির নাম বলেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত। আমার বাদানেরা ভালো করে লিখে নেন, না পাইলে ধরবেন। এখন মোবাইলে আপনার উস্তাদরে জ্ঞান, উস্তাদ এই কিতাবের নাম বললো মুফতি সাহেব, এখন ভালো করে দেখেন, না পাইলে ধরবেন। নবী বলতেছেন আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান ধ্যান করে, দান সদকা করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। জোরে বলো মারহাবা। টাকা দেওয়া লাগবে নাকি মারহাবা কইলে? আস্তে কইবেন। আমার উম্মতিদের জন্য আমি প্রশংসা করি। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, পৃথিবীর মধ্যে যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই আমার উম্মতের হইয়া। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবী আমার আপনার পক্ষে, এমন নবীর পক্ষে আমরা অন্যায় করে উম্মত রে মাফ চাই আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম গো, নবীর কথা বলতে যায় অনেক কথা। নবীজির ফুপুর সংখ্যা হলো 6 জন। কয়জন? 6 জনের ভিতরে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলের দুশমনি করেছে। ওই 4 জন মহিলার বংশধর যারা সারা জীবন নবীর দুশমনি করবে তারা, ওই 4 জন মহিলার বংশধর যারা নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করবে তারা, ওই 4 জন মহিলার বংশধর যারা নবী কোনোদিন মানবে না তারা। সুতরাং 4 আর 4 আর 7 11 জন।
11 জন রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী করেছে, আর নবীজির পক্ষে ছিল মাত্র 2 জন 4 জন। রাসূলের চাচার সংখ্যার মধ্যে ওই বাদান 9 জনের ভিতরে 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম হযরত আব্বাস। এই মহিলাদের মধ্যে 2 জন, চাচাদের মধ্যে 2 জন, বাকি 11 জন নবীর সঙ্গে দুশমনী করেছে গো। তারা বলছে মুহাম্মদ কেমনে নবী হয়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম মানুষ, যার মা নাই, যার বাবা নাই, সে কেমনে নবী হয়? আমরা মানতে পারি না, তারা কোনোদিন মানতে পারে নাই। ওই 11 জনের বংশধর যারা কসিন কালো নবীকে সম্মান ইজ্জত করবে না, তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আমার বাবারা শুনে নেন, নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, নবীজির সঙ্গে মেশাল চলে না। নবীজি একদিন গভীর রাত্রিবেলায় বাথরুমে গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর পিছে পিছে গেলেন। নবীজি জরুরাত কাজ যখন সারলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা পাথরে পাথরে ঠোক দিয়ে আগুন জ্বালাইয়া নবীজির পায়খানা খুঁজতে লাগলেন। জমিন দেখেন আম্মাজানের গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এবার জমিন বলে, আল্লাহ আমাদের জবান খোলায়া দাও। জমিনের জবান খুলে গেছে, মাটির জবান খুলে গেছে। মাটি বলে, নবীর ডাক দে বলে, আম্মাজান গো, আপনি কি খোঁজেন গো আম্মাজান? আম্মাজান বলে, হে মাটি, তুমি কে গো? আমি মাটি। কয় মাটির এই মাত্র আমার নবী পায়খানা করে গেল। আমার নবীর পায়খানা গেল কোথায়? জমিন বলে, আম্মাজান গো, আপনি জানেন না, যেদিন থেকে আল্লাহ আমাদের জমিন বানাইছে সেদিন থেকে আমরা রাসূলের পায়খানা প্রস্রাব খাওয়ার জন্য অপেক্ষা আছি। আমার নবী যখন পায়খানা করেছে, আমরা জমিন সেটা হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো মারহাবা। আমি আজকে সখীপুরবাসী বাজান নেই, এই বেতুয়া পশ্চিম পাড়ার ভাইদের বলে যায়, আমার মতো মৌলবীর পায়খানা খায় না, আমার মতো মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। আমি যদি বলি নবী আমগার মতো মানুষ, এর মতো বিয়াদবার দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি পীর সাহেব হুজুর আমার কথা রাগ করেন না, আমাদের পীর সাহেব কেবলা বসে আছেন যিনি, উনিও যদি পায়খানা করে কুকুরে বলে দোস্ত খা, কুকুর শুয়ে শুয়ে দেখবে চলবে কি চলবে না, হারাম কি হালাল। তাহলে আমার মতো অনেক পীর সাহেব আছে এই জামানার মধ্যে, পীর হয়েছে, তরিকাতের পীর নাম দিছে, অথচ রাসূলের দুরূদকে ঘৃণা করে, নবীর মিলাদ পড়ে না, আমার নবীর সম্মানকে ছোট করে দেখে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সখীপুরের জমিনে এমন কোন কুতুব নাই যার পায়খানা জমিন খায়, কারণ আল্লাহর নবীর পায়খানা জমিন পায় না, আর আমার মতো মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এটা মেনে নেওয়া যায় না। বোঝেন কিছু কথা? বোঝেন? দৌড়াইয়া নবীর বিরুদ্ধে কথা বলো, এই দেখো তোর এত বড় কলিজা কোথা থেকে আসলো? তোর এত বড় স্পর্ধা কে দিল? আমার নবীর বিরুদ্ধে কথা বলিস, যিনি কুল কায়নাতের নবী। শুধু তাই নয় মুসলমান, শোনা নাও, নবী যুদ্ধের ময়দানে গেলেন, হঠাৎ করে নবীজির মাথার মধ্যে এক টুকরা পাথর এসে লাগলেন। পাথর লাগিয়া নবীর হেলমেট ভাঙ্গিয়া এক টুকরা পাথর, এক টুকরা লোহা নবীজির মাথার মধ্যে ঢুকে গেলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর সাহাবীরা কান্দে, নবী গো, চোখের পানি ফেলা ফেলা কান্দে। দূর থেকে মালিক ইবনে সিনান নবীজির সাহাবী দেখতে পাইলেন, একটা দড়ি আসলেন নবীর কাছে। সাহাবীরে বলে, সাহাবীরে সরে যা, আমার নবীকে একটু দেখতে। মালিক ইবনে সিনান বলে, আমার নবীর কি হয়েছে বলো? বলে, ও ভাইরা, নবীজির যুদ্ধের ময়দান থেকে একটা পাথর এসে রাসূলুল্লাহর মাথার হেলমেটের মধ্যে লাগছে। হেলমেটের একটা রড ভাঙ্গিয়া নবীর মাথার মধ্যে ঢুকছে, এটা বাইর করতে পারি নাই, আর নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা সরে যা। সরে দাঁড়াইলেন।
মালিক ইবনে সিনান দাঁত দিয়ে কামড় দিয়া রডখানা বাইর করলেন। এবার যখন রডখানা বাইর করলেন, নবীর মাথা মুবারক থেকে তীরের মতো রক্ত ছুটতে লাগলেন। আর মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারেন না? মাদারুজ্জুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, মুসলমান লেখে নেন কিতাবের নাম, শরীয়তের দৃষ্টি থেকে হালালকে হারাম বললে সে কাফের, বাদান হারামকে হালাল বললেও সে কাফের। হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না। এই দুইটা যে ব্যক্তি হারামকে হালাল বলে বানায় দেয় সে ব্যক্তি কাফের। এ মুসলমান শুনে নাও। এবার বললেন, ও নবীর সাহাবীরা রে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীজির হুঁশ হইলেন। নবীজি হুঁশ হবার সাহাবীরা বলেন, হুজুর আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে। নবী বলেন, মালিক ইবনে সিনান কি বলতে চায় ওরা? বলে, হুজুর কি বলবেন? বলে, তুমি নাকি মানুষের রক্ত পান করেছো। বলে, হুজুর পৃথিবীর সমস্ত মানুষের কাছে। নবী বলে, মালিক রে তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত প্রস্রাব পান করতে পারে না, তুমি মানুষ হয়ে কেমনে মানুষের রক্ত পান করলাম? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। আমি এই জন্য বলতেছিলাম, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। আমার বাজানেরা, এই জন্য নবীকে একটার নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন কোন মানুষের মূল্য নাই। এই ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম রূহ গো। দেখতে শুনতে ভালো, রূহটা নাই। আপনার একটা চোখ নাই, রূহ আছে, বডিটার দাম আছে। একটা পা নাই, রূহ আছে, বডিটার দাম আছে। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন সমস্ত আমলের কোনো মূল্য নাই। নামাজ বাজান আপনার মূল্য থাকবে না, হজ আপনার মূল্য থাকবে না, রোজা আপনার মূল্য থাকবে না, যতক্ষণ পর্যন্ত ঈমান না থাকে। আগে হলো ঈমান, তারপরে হলো আমল। আগে ঈমান আনবা, একটা আমল, একটা হলো ঈমান। ঈমান মুসলমান শুনে নাও, আমল নামাজ পড়ছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, দাড়ি রাখছি এটার নাম আমল, দান সদকা করছি এটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল, সালাম দিছি এটার নাম আমল। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এখন ঈমান নামটা বস্তুটা জানতে হবে। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন নবী যার মধ্যে নাই, তার কোনো আমলের দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। আপনার হাত নাই, রূহ আছে, বডির দাম আছে। চোখ নাই, রূহ আছে, বডির দাম আছে। একটা পা নাই, রূহ আছে, বডির দাম আছে। যতক্ষণ পর্যন্ত এই বডির ভিতর থেকে রূহটা না বাইর হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে গোরস্থানে নেবে না, আপনাকে ঘরের এক পাশে ফেলায় রাখবে, হাসপাতালে ফেলায় রাখবে। হিন্দু ভাইয়েরা যারা মৃত্যুবরণ করার আগে যখন অসুস্থ হয়ে যায়, জানটা বাইরে হবে, তখন ওরা একটা আওয়াজ বাইর করে, হরে হরে হরে। একবার নিব তুলসী তলা, আর নিব না ঘরে। ওই তুলসী তলা নিয়ে ফেলে রাখে, কিন্তু তারে সীতার মধ্যে উঠায় না, তারা মাটি দেয় না। কারণ যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জানটা আছে, তাহলে বুঝতে হবে আমার বডির জন্য সবচেয়ে মূল্যবান বস্তু হলো আমার রূহটা। এই রূহটা হলো আমার সবচেয়ে মূল্যবান বস্তু। এই রূহ যদি না থাকে, দেখতে শুনতে অনেক বালা, অনেক সুন্দর হ্যান্ডসাম হিরো, কিন্তু বাতাসটা নাই। একবার রূহটা বাইর হয়ে গেছে, আর ঢোকে নাই। এই বডিটার কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? মূল্য আছে? দেখতে শুনতে অনেক ভালো, বাতাসটা ঢুকছে, বাইর হয় নাই, বাইর হয়েছে আর ঢোকে নাই। সকালবেলায় আপনাদের মসজিদে এলহাম পড়ে যাবে,
অমক গ্রাম নিবাসী অমকের পুত্র অমক সকাল বা রাত 12টার সময় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলুন, কবি কি কবে না? কথা কয় না, বলবে। মরহুমের লাশ আজ বালা 12টার সময় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে, জানাজা অনুষ্ঠিত হবে। দেখা যায় কালকে ছিল মানুষ, আজ কইছে মরহুমের লাশ। শুধু বাতাসটা বাইরের কারণে, বাতাসটা থাকা পর কখনো আপনাকে কেউ লাশ বলবে না। রুহুল আমিন সিদ্দিকের লাশ, আমাদের পীর সাহেব কেবলার লাশ, সহসভাপতির লাশ, আমাদের উদ্যোক্তার লাশ, জুলফিকার সাহেবের লাশ, আব্দুর রহিম সাহেবের লাশ, এ মুসলমান ঘুষ শুনে নেন জাকির সাহেবের লাশ, শহীদুল ইসলামের লাশ, কায়েম সাহেবের লাশ, লুৎফর রহমানের লাশ। শুধু বাতাসটা বাইর হয়েছে আর সঙ্গে সঙ্গে বডিটার নামই পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। একটু মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই। মানুষ বাবারে কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। আজকে 51তম বছরের 51তম বাৎসরিক মাহফিল। প্রথম যখন শুরু হয়েছিল, যারা এই জমিনের মধ্যে বেঁচে ছিল তারা আজকে এখানে নাই। আজকে একদিন আসবে আমিও থাকবো না। দাদাই বলে বাড়িটা আমার, বাজান দাদা যখন মারা যায় বড় ছেলে বলে বাড়িটা আমার, বড় ছেলে যখন মারা যায় তার ছেলে বলে বাড়িটা আমার। কিন্তু এই বাড়িটা ঠিকই থাকবে, বাড়িওয়ালা একে একে বিদায় নিবে। যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিছে রে, এই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। যারা আমরা বাবার লাশ কাঁধে নিছি আব্বা, তারা জানি লাশটা কত ভারী। ছেলে বলে দুনিয়ার মানুষকে আগে জানতাম না বাবা মা হারানো যন্ত্রণা। এ দুনিয়ার মুসলমান শুনে আজকে কেন না পারমানি করো গো? আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই রাত বানাইছে আল্লাহ কুন আর ফায়াকুন বলে। রাত হয়ে গেছে, দিনকে বলছে কুন আর ফায়াকুন। এই পাহাড় জমিন যা কিছু আল্লাহ বানাইলো দুনিয়ার মধ্যে পাঠাইলো। আমার দাদু ভাইয়েরা একটু আজকে বেতুয়া পশ্চিম পাড়ার বাবা না, হয়তো সময় পাবো না, আমি আপনাদেরকে নিয়ে মূল্যবান আলোচনাও করতে পারবো না। আমি নবীর এসকে আলোচনার মধ্যে গিয়েছিলাম, আমি আমার মেন আলোচনায় যাইতে পারি নাই। ভাইয়েরা আমার,
এই জীবনের কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ বানাইল, আল্লাহ বলেন কোন আর ফায়াকুন। কোন বলছে হয়ে গেছে, বাইর হয়ে গেছে জমিনটা। পাহাড় বানাইছে কোন আর ফায়াকুন, আসমান বানাইছে কোন আর ফায়াকুন, পানি বানাইছে আল্লাহ কোন আর ফায়াকুন। এই পৃথিবীর মধ্যে রাতকে বানাইছে আল্লাহ কোন আর ফায়াকুন, দিনকে বানাইছে কোন আর ফায়াকুন। এই পৃথিবীর মধ্যে যা কিছু আমার আল্লাহ বানাইল গো, সব কিছু আল্লাহ কুন আর ফায়াকুন বলছে। কিন্তু বান্দা তোরে আমার আল্লাহ এমনি বানাই নাই রে। এই বান্দা তোরে আমার আল্লাহ কত ভালোবাসে রে বান্দা, শুই না লাও। এই বান্দাদের দুনিয়ার মধ্যে আল্লাহ এমনি বানাইছি। কেমনে বানাইছি? আমার আল্লাহ বলে বান্দারে তোরে আমি হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইছি আমি কুদরতি হাত দিয়া রে বান্দা। তোরে নাকটা কত সুন্দর বানাইলাম, তোর মুখটা কত সুন্দর বানাইলাম, তোর চোখ দুটি কত সুন্দর বানাইলাম, তোর কপালখানি কত সুন্দর বানাইলাম। তুই আমারে সিজদা করবি, সিজদার মধ্যে যাইয়া রে বান্দা যখনই মসজিদের মধ্যে বলবি সুবহান রাব্বিয়াল আলা, এ বান্দা যখনই বলবি বান্দা আল্লাহ আমি সমস্ত কাজ থেকে নত হয়ে গেলাম, তোমার দরবারে সিজদা দিয়ে দিলাম। আমার ভাইয়েরা রে গভীর মনোযোগ শুনে নিবেন, আমার দাদু ভাইয়েরা। আল্লাহ কয় বান্দারে তোরা যখন আমারে সিজদা করবি বলে আমারে তুই স্মরণ করবি, এই মুখটা কত সুন্দর বানাইলাম, এই মুখ দিয়ে আমার জিকির করবি, আমার আল্লাহ বলে ডাকবি, এই কান দিয়ে আমার রাখবি, আমার কোরআন শুনবি, আমি আল্লাহর জিকির আর একজন করবে শুনবে, এই চোখ দিয়ে তুই কোরআন দেখবি, আলেমুল আমাদের চেহারা দেখবি বান্দা, এই নাক দিয়ে তুই হালাল খাদ্যর ঘিরান নিবি রে বান্দা। এই জন্য তোর মুখ মুবারক, তোর ফেসটা আরবিতে বলা হয় ফাহমুন মানে মুখ, এ মুসলমান ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এটা বানাইলাম বান্দারে, আমি ওদিকে যাব না। বাংলাদেশের মানুষ বাংলায় তো কথা বলতে পারি না রে দাদু ভাইরা। এই মুখটা তোর দেহটা আমি করলাম নিজ কুদরতি হাত দিয়া, এত সুন্দর করে বান্দারে তোরে বানাইলাম। বান্দারে শুধু বানানোর একটাই উদ্দেশ্য, বান্দা তুই যখন আমার আল্লাহ বলে ডাক দিবি, বান্দারের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দা তোর হয়ে যাব, আমার আত্মার ভিতরে কোনো দূরত্ব থাকবে না রে। এ মুসলমান শুনে নাও, ও দরদি বন্ধুরা শুনে নাও। এই জন্য বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত সৃষ্টি করেছে নামাজ দিয়া, এই রাতের মধ্যে বান্দা ঘুমাইবে, আরামে ঘুমাইবে। বান্দা রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া, কারণ আমার গোলামি করবে। দিনের শুরু হলো বান্দা ফজর, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। আমার আল্লাহ বলে বান্দারে তোরে আমার নবীর প্রেমিক হয়ে গেলি, নবী নবী বলে ডাক ছাড়ো। আজকে নামাজের ধার ধারো না, নামাজ তোমরা আদায় করো না। এ বান্দা আবার 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন যদি দিনের মধ্যে তোর মরণ হয়ে যায়, বান্দারে তুমি থাকবা আমার রাসূলের প্রেমিক, আমি আল্লাহর গোলাম। এই জন্য কারণ কালেমা পড়েছো বান্দা, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় বান্দারে আমি ছাড়া কোনো কিছু নেই, আমি সব কিছুর মালিক। আর আমাকে পাওয়ার জন্য একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু, চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দেখছেন না, নবীরে ভালোবাসবেন, নামাজের মধ্যে নবীরে স্মরণ করবেন। সুন্নাত নামাজগুলো নবীর, ফরজগুলো আল্লাহর কাজ। আল্লাহ বলে বান্দারে তুই দিনের মধ্যে আমার অক্সিজেন নিলি, আমার জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলি, আমার আলো বাতাস গুলো শুধু তোরা গ্রহণ করলি, এগুলো আমি কিন্তু করেছি কোন আর ফায়াকুন বলে গো। ওই চাঁদটা আমি বানাইলাম হুকুম দিয়া, জমিন বানাইলাম হুকুম দিয়া, আবার এই আসমান জমিন আমি নিয়ে যাব হুকুম দিয়া। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। ও দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। আল্লাহ
বলে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের যত মাটি আছে রে এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর প্রেমিক নিয়ে। এই জন্য যেখানেই নবী সেখানেই আমার মাওলা, যেখানে আমার মাওলা সেখানে আমার নবী। এবার সারাদিন পরে বান্দারে এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলে বান্দা শুই না লও। এবার রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের বান্দা তুমি সারাদিন আমার নিয়ামতগুলো ভক্ষণ করলা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা রে বান্দা, তুমি আমার গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলো তুমি আমার নবীজির প্রেমিক হয়ে গেলা। এবার রাতের শুরুতেই যদি তুমি মৃত্যুবরণ করো বান্দারে তোমার মৃত্যুটা হবে আমি আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নামাজেই যাই না তার কি তা কব? এত মারামারি কেন আজকে? 90% মানুষ নামাজে গাফিল। হে ভাই, বড় কষ্ট হয়। কষ্ট এই জন্য হয়, তুরস্কের ভূমিকম্প আপনারা 30 সেকেন্ডে, কয় সেকেন্ড? 30 সেকেন্ডে ভূমিকম্পে কয়েকটা ইতিহাস পৃথিবীর মধ্যে রেখে গেছেন। একটা ইতিহাস হলো 20 তলা করে 3টা বাড়ি তার। 20 তলা, কয় তলা? 20 তলা ভবনের মালিক, 3টা বাড়ি। উনি রাস্তায় একটা রুটির জন্য দাঁড়িয়ে আছে, 2 দিন অনাহারে ভিক্ষা চাইতেছে একটা রুটি। আমার বাবারা উনি বলতেছেন, ভাই আল্লাহ কখন কাকে কি কলে, সকাল বাদশা ফকির, সকালবেলা ফকির বাদশা, সন্ধ্যায় ফকির। নদীরে কুল বাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা বাদশা ফকির, হে সবকে একই ঠিকানা। এই চিন্তা আপনাদের মাথায় থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? উনি বলতেছেন, এই যে ভবন দেখতেছেন এই ভবনের মালিক ছিলাম আমি, আজকে আমার সর্বশান্ত হয়ে গেছে, আমার কিচ্ছু নাই, আমাকে একটা রুটি দেন, আজ 3 দিন না খেয়ে আছে। আল্লাহু আকবার বলেন। একটা রুটি চেয়ে খেতেছে যিনি 3টা বাড়ির মালিক, 20 তলা করে 60 তলা মোট। কত তলা? 20 3 20 60 তলা ভবন। তিনি ভিক্ষা চাইতেছে মানুষের কাছে। আর একটা দেখলাম, দৃশ্য দেখলাম, আপনারা ফেসবুকে দেখছেন, অনেকেই দেখেছেন, যে একটা সবচেয়ে বড় কষ্ট হলো যে একটা বাচ্চা মারা গেছে, তার মা মারা গেছে, বাবা মারা গেছে, একটা মেয়ে মাত্র 4-5 বছর একটা মেয়ে। ওই মেয়েটা তার ছোট্ট একটা ভাই, ভাইটা জিন্দা আছে। মেয়েটা মা মা করে চিৎকার মারতেছে, বাচ্চাটাও মা মা বকে চিৎকার মারতেছে। অথচ ওই বোনটা কি বলতে, বড় বোন মায়ের যে ভূমিকাটা, ঠিক মা যেমন সন্তানকে দুধ পান করায় কলিজাটা ঠান্ডা করে, মা যখন সন্তান কান্দে, বড় বোনটা ওই 4 বছরের মেয়েটা, ওই বড় বোনটা কাপড়ের নিচে এইভাবে ধরে বুড়ে ভাইয়ের আঙ্গুলটা, গালের মধ্যে আঙ্গুলটা দিছে, আঙ্গুলটা চাটতেছে, কিন্তু এতে তো স্বাদ মিটতেছে না। বাচ্চাটা মা মা বলতেছে, আর ওই মেয়েটাও চিৎকার মেরে মা মা বলে চিৎকার মারতেছে। অথচ তার মা বোন সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটি ইতিহাস দেখলাম, আমি নিজেকে ধরে রাখতে পারিনি এই সমস্ত ইতিহাস দেখে। এই ভূমিকম্প হওয়ার দরকার ছিল বাংলাদেশে, কারণ বাংলাদেশে আল্লাহর ওলি থাকার কারণে, অসংখ্য পীর মাশায়েখ থাকার কারণে এই দেশটাকে আল্লাহ রক্ষা করেছে। যদি বলি কেন, শুনে নেন, আমি কথা শেষ করতে হবে, যেহেতু আর সময় দিতে পারবো না।